রমজান স্পেশাল সেহরিতে সবসময় মাছ মাংস না খেয়ে শুধুমাত্র এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ তারপর আপনাদের থেকে খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। মারিয়াম সাম্মু চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব মটরশুঁটি দিয়ে, কোনো প্রকার মাছ মাংস ছাড়াই একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, যেটা খেলে আপনাদের মন একেবারে ভরে যাবে এবং বারবার খেতে মন চাইবে। দর্শক, এখানে আমি প্রায় 1 কাপের মতো মটরশুঁটি নিয়েছি, আর অফ ক্যামেরায় এগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর মটরশুঁটির সাথে যে যে জিনিসগুলো লাগবে দর্শক, এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর আস্ত রসুন নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। দর্শক, এগুলোকে অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে ব্লান্ডার করে নেব। অবশ্যই কিন্তু এগুলোকে টমেটোকে খুব সুন্দর করে কেটে তারপর ব্লান্ডার করতে হবে, এখন খুব সুন্দর করে মিহি করে ব্লান্ডার করতে হবে। দর্শক দেখুন, দর্শক মাশাআল্লাহ আমি খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার করে নিলাম, আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লান্ডার করে নিয়েছি। আর এটা অবশ্যই চেষ্টা করবেন কুচি কুচি না করে এভাবে ব্লান্ডার করে নিতে। দর্শক, সেই সাথে এই মটরশুঁটির সাথে আমি আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো আলু। তাই আমি এখানে 2টো আলু নিয়েছি, আর আলুর খোসাগুলো আমি খুব সুন্দর করে ফেলে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি অলরেডি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ার পর আলু যদি ধুয়ে ফেলেন তাহলে আলুর টেস্টটাই চলে যায়। তাই এভাবে কিন্তু আমি 2টো আলু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি ছোট ছোট টুকরা করে দর্শক আলুগুলোকে কেটে নেব। অবশ্যই চেষ্টা করবেন মটরশুঁটির সাথে ছোট ছোট করে আলুগুলোকে কেটে দিতে। আর বড় বড় করে আলু কাটলে কিন্তু দর্শক খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন ছোট ছোট টুকরা করে নিতে। আর এভাবে দর্শক আমি 2টো আলুকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিচ্ছি। দর্শক, চেষ্টা করবেন যতটুকু ছোট করা যায় ততটুকুই কিন্তু ভালো, খেতেও ভালো লাগবে এবং আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে যাবে। যেহেতু একদমই মজার এবং চমৎকার একটা রেসিপি, কোনো প্রকার মাছ মাংস এখানে অ্যাড করব না, শুধুমাত্র আপনারা দেখতে থাকুন। এবং রান্নার মধ্যে আমি এমন একটা জিনিস অ্যাড করব যার কারণে রান্নার মজাটাই বেড়ে যাবে এবং কালারটাই কিন্তু অন্যরকম আসবে। কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু সেটা আপনারা একদমই জানতে পারবেন না। এই দেখুন দর্শক, আমি কীভাবে কেটেছি। এখন এই রান্নার মধ্যে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো একটু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাগুলোকে আমি একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি, কেননা ধনিয়া পাতা এখানে কুচি করে দিলে ভালো লাগবে না। তাই একটু সাইজ বড় করে আমি ধনিয়া পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর খুবই টাটকা ধনিয়া পাতাগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এই তো দর্শক, আমার কাটাকাটি শেষ। এখন সোজা আমি চলে যাচ্ছি কিচেনে গিয়ে অলরেডি আমি রান্নাটা করার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দর্শক, তেলের পরিমাণটা যত কম হবে ততই ভালো, কেননা তেল মশলার খাবারটা একটু কম খেলে আমাদের ভালো হয়, স্বাস্থ্যটাও ভালো থাকবে। দর্শক, এই তো এইভাবে কিন্তু আমার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আলুর সাথে এখন আমি যে কাজটা করতেছি দর্শক, আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দর্শক, একটা কথা বলবো, অবশ্যই মটরশুঁটিগুলোকে ধুয়ে একটা চালনির মধ্যে রাখবেন, যাতে এখানে কোনো প্রকার পানি না থাকে। যেহেতু মটরশুঁটিটা একটু ভাজা করব, আসলে মটরশুঁটিটা যদি আপনারা ভাজা না করেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা বা গন্ধ বের হবে, সেটি কিন্তু একদমই ভালো লাগবে না। আর যখন আপনারা মটরশুঁটি আলু 2টো সরিষার তেলের মধ্যে ভেজে ফেলবেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আর এই রান্নাটা যদি আপনারা সরিষার তেল দিয়ে করেন তাহলে কিন্তু এর মজাটাই বেড়ে যাবে। এখন আলু আর মটরশুঁটিটাকে একটু কালার করার জন্য আমি হালকা একটু এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। সেই সাথে দর্শক আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু দিলেই চলবে, বেশি দেওয়ার দরকার নেই। দর্শক, এই তো এভাবে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর ফাইনালি কিন্তু আমার মটরশুঁটি আর আলু 2টোই কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা করার একদমই দরকার নেই, যেহেতু এটা আমি রান্না করব। আর বেশি ভাজা করতে গেলে এটা কিন্তু নরম হয়ে যাবে, রান্না করলে পরবর্তীতে একদমই নরম হবে, খেতে ভালো লাগবে না। সো দর্শক দেখুন, এরকম কালার করে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরায় সমস্ত মটরশুঁটি এবং আলু নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দর্শক, এখানে আমি প্রায় 2টোর মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন। সো এই পেঁয়াজকে এখন আমি একটু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা পেঁয়াজের যে একটা গন্ধ থাকে সেটার জন্য চলে যায়। অনেক সময় আমরা আসলে পেঁয়াজ দেওয়ার পরপরই সমস্ত মশলা দিয়ে দিই, তখন কিন্তু পেঁয়াজের গন্ধটা যায় না, রান্নাটা খেতে ভালো লাগে না। তাই অবশ্যই চেষ্টা করুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে। এই তো দর্শক, তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম, অল্প একটু আমি মরিচুর গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর হালকা একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দর্শক, হালকা একটু বলতে আমি 1/2 চামচ ব্যবহার করেছি। আর আমার চামচটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কত ছোট চামচ আমি এখানে
ব্যবহার করেছি। আসলে এই রান্নাতে মানে মশলা জাতীয় জিনিসটা যত কম দেওয়া যাবে ততই কিন্তু মজাটা বেড়ে যাবে। সে সাথে দর্শক আপনারা দেখেছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে জিনিসটা অ্যাড করতেছি দর্শক, এটা হলো গরম মশলা। আর এই রান্নাতে যখন একটু গরম মশলাটা অ্যাড করে দিবেন, বিশ্বাস করুন দর্শক, যতক্ষণ আপনারা এটা রান্নাটা করবেন না ততক্ষণই বুঝতে পারবেন না। মানে আমি মনে করবো যে মাছ মাংস কিছুই খেতে মন চাইবে না, শুধুমাত্র এই নিরামিষ তরকারিটাই আপনাদেরকে চমকে দেবে একেবারে। ফাইনালি দর্শক আমি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই এটা ভালো করে কষিয়ে নিতে হবে, বিশেষ করে মশলাটা। তারপর আমি ব্লান্ডার করা যে টমেটো, কাঁচামরিচ এবং রসুন ছিল, আস্ত রসুন আমি মানে ব্লান্ডার করেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিছুক্ষণ প্রায় 2 মিনিটের মতো কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর দর্শক দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রান্নার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসে গেছে। এখনও পর্যন্ত মশলাটাই কিন্তু টমেটোর সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি, মাশাআল্লাহ কালারটা দেখুন দর্শক অনেকটাই এসে গেছে। আর উপর দিয়ে কিন্তু হালকা একটু তেল দেখা যাচ্ছে। তার মানে দেখুন দর্শক তেলটা কিন্তু তেমনও দেখা যাচ্ছে না যতটুকু আমি বলতেছি। এইভাবে যদি রান্নাটা আপনারা করে খান, আমি মনে করব যে সেহরিটা একদমই জমে যাবে, কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এই রান্না দিয়ে কিন্তু আপনারা পেট ভরে খাবেন। এবং এই রেসিপিটা বারবার কিন্তু আপনাদের রান্না করতে মন চাইবে। এটা এতটাই মজার, এতটাই চমৎকার। আরেকটা কথা বলি দর্শক, এটা যে শুধু সেহরির সাথে খেতে ভালো লাগবে এমন না, এটা আপনার লুচির সাথে খেতে দেখবেন জাস্ট ওয়াও। আমার কাছে কিন্তু বিশেষ করে লুচির সাথেও কিন্তু এটা খুবই ভালো লেগেছে, এত মজার একটা রান্না। এখন আমি যে কাজটা করব দর্শক, আমি ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমি 5 মিনিট পর ঢাকনা উঠলে আপনাদের দেখাচ্ছি কালারটা কতটাই হেলদি এসেছে এবং কতটাই সুন্দর এসেছে। সো দর্শক এভাবে কিন্তু আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করবো সেটা হলো সামান্য একটু কাঁচামরিচ এবং সবুজ কালার যে কাঁচামরিচটা আমাদের থাকে সেটা একটু অ্যাড করে দেবেন জাস্ট ফ্লেভারের জন্য। আর এভাবে আমি ঢাকনা দিয়ে আবার আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। ফাইনাল স্টেপ দেখুন দর্শক, আমার কিন্তু রান্নাটা শেষ। আর আমি ঢাকনা উঠে আপনাদের দেখাচ্ছি এটা কতটাই সুন্দর হয়েছে এবং কতটাই ইয়াম্মি হয়েছে। দর্শক আরেকটা কথা বলি, এটা কিন্তু এরকমই নামাতে হবে, এর থেকে বেশি ঘন হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তাই যখন একটু হালকা পানি পানি ভাব থাকবে তখনই কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে জিনিসটা দিয়ে দেবো সেটা হলো পরিমাণ মতো ধনিয়া পাতা। পরিমাণ মতো এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা বন্ধ করে প্রায় 2 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো। রেস্টে রাখার পর দর্শক যে জিনিসটা হবে, সুন্দর একটা কালার আসবে এবং এটার ঘনত্বটা কিন্তু আরও একটু হয়ে যাবে। সো এভাবে ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। ফাইনালি দর্শক আমি এটাকে সার্ভ করে নিলাম। আর দেখুন মাশাআল্লাহ আমি এখন চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এটার ঘনত্বটা কীরকম, সেম এরকমই হবে। আর এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগে, জাস্ট ওয়াও। দর্শক রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো মনে হয় এবং রেসিপিটা হেলদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। দর্শক দেখুন এভাবে সেহরিতে এবং আমি মনে করি লুচির সাথে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।